দেখুন, রাজনীতি জীবন আমার 34 বছর। এই 34 বছর রাজনীতি জীবনে আজকে দেখতে হচ্ছে আমাদের যে বিজেপি করার অপরাধে বাবা ছেলেকে খুন করছে, দাদা ভাইকে খুন করছে। এ কোন পশ্চিমবাংলা আমরা আজকে বাস করছি? আজকে আমরা এর আগে দেখেছি যে বিজেপি করার অপরাধে সিপিএম ভারতীয় জনতা পার্টির কর্মীদের পিটিয়ে মেরেছে, বিজেপি করার অপরাধে কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কর্মীদের পিটিয়ে মেরেছে, বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির শয়ে শয়ে কর্মীকে পিটিয়ে মেরেছে। কিন্তু আজকে পশ্চিমবাংলা কোন সংস্কৃতিতে এসে দাঁড়িয়েছে যে বিজেপি করার অপরাধে বাবা এবং দাদা মিলিয়ে তার বাড়ির ছেলেটিকেই পিটিয়ে মারছে এবং গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। এটা পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে। তো আজকে এই রাজনীতি কোন জায়গায় এসে পৌঁছেছে? ভারতীয় জনতা পার্টি যারা করে তারা কিন্তু খুব শান্ত। তো আজকে এইভাবে যদি একটার পর একটা অত্যাচার হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না। ভারতীয় জনতা পার্টি এর আগেও আমি আপনাদের বলেছি, ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে চলে। প্রথমে অন্যায়ের প্রতিবাদ করে, তারপরে প্রতিরোধ করে, তারপরে প্রয়োজন হয় প্রতিশোধ নেয়। তো এই রকম একটা বাড়িতে তৃণমূল বাবা দাদা তৃণমূল করে, ভাই বিজেপি করতে পারবে না? তো এটা কোন রাজনীতি এসছে পশ্চিমবাংলায়? এখানে প্রত্যেকটা মানুষ যার 18 বছর বয়স হয়ে গেছে সে নিজ যে কোনো পার্টি বেছে নিতে পারবে, যে কোনো পার্টি করার অধিকার আছে। কেউ বাধা দেওয়ার এখানে কারো উচিত নয়। তারপরেও দেখলাম ছেলেকে বাবা খুন করে দিল। বাবা তৃণমূল করে, ছেলে বিজেপি করে, দাদা তৃণমূল করে, ভাই বিজেপি করে। তো এটা খুব লজ্জাজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। হ্যাঁ, প্রতিরোধ তো আমরা করব। প্রতিরোধ এখনও আমরা প্রতিবাদ করতে চলেছি, প্রতিরোধ করছি। 2026-এ নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলায় একটা বিজেপির জনসুনামি আসবে, আপনারা দেখে নেবেন। সেই জনসুনামিতে যারা এইসব অন্যায় করছেন তারা কিন্তু পার পাবেন না। সাধারণ মানুষ কিন্তু জেগে উঠবেই। দুদিন আগেই প্রধানমন্ত্রী রাজ্য সফরে এলেন এবং অনেকেই বলছেন যে কল্পতরু হয়ে এসছেন তিনি, অনেক শিল্প এই পশ্চিমবাংলার বুকে করবেন, বেকারত্ব বুঝবে, এরকম ব্যাপারটা নিয়ে কী বলছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসবে বা ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবে, যেখানে উন্নয়ন নেই সেখানে উন্নয়ন করার জন্য চেষ্টা করবে। সেখানে কোন সরকার আছে আমরা কিন্তু দেখি না। আমরা প্রথমে বলছি প্রত্যেকটা সরকারকে, যেখানে সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, কোনো ব্যাপার নয়। যেখানে দরকার মানুষের উন্নয়ন, বেকার ছেলেদের কর্মসংস্থান যেখানে দরকার, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে টাকা দেবে, সেই টাকায় উন্নয়ন হবে। দেখুন, পশ্চিমবাংলার রাজনীতিটা আগে আমরা অন্য রাজ্যে দেখতাম, আজকে সেই রাজনীতিটা পশ্চিমবাংলায় এসে পৌঁছেছে। তো এর আগে আমরা দেখেছি কংগ্রেস করার অপরাধে সিপিএম সেই কংগ্রেসের কর্মীটাকে মুখের মধ্যে কই মাছ দাব্বে মেরেছিল, রক্ত ভাত মেখে কংগ্রেসের সেই কর্মীর মাকে খাইয়েছিল। তো এটা পশ্চিমবাংলায় একটা সংস্কৃতি এসে দাঁড়িয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি যেদিনকে ক্ষমতা আসব, আমি আপনাদের বলছি প্রত্যেকটা মানুষ ভয়ে যে পার্টি করতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই। যার আদর্শ, যেখানে যে ভোট দেবে সেখানে মানুষ ভোট দেবে, ভারতীয় জনতা পার্টি তাদের সুযোগ করে দেবে। বলো। মৃত্যুঞ্জয় পাল।